পাবনা নগরবাড়ি ফেরিঘাটকে নৌবন্দর ঘোষণা করা হলেও অবকাঠামোগত উন্নয়নে অগ্রগতি নেই। ৬ মাস আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও এখনো শুরু হয়নি কাজ। এদিকে জাহাজ নোঙর করার জন্য এই ফেরিঘাটে নেই কোনো পন্টন, ফলে পণ্য ওঠানামা করার জন্য কাঠের সিঁড়ি একমাত্র অবলম্বন। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ফলে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী সহ ফেরিঘাটটি ব্যবহারকারীরা। পাবনা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু যমুনা সেতু নির্মাণের আগে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাবনার নগরবাড়ি ফেরিঘাট। এখনও নিয়মিত পণ্য খালাস ও যাত্রী পারাপার হয় এই ঘাট দিয়ে। তবে কোনো অবকাঠামো না থাকায় মালামাল ওঠানামার জন্য কাঠের সিঁড়ি একমাত্র ভরসা। পণ্য তুলতে গিয়ে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা, জানালেন শ্রমিকরা। কাঠের তক্তা দিয়ে যাতায়াত করার সময় অনেক সময় দেখা যায় আমরা পড়ে যাই। বছরে বছর একজন দুজন লোক মারা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, নৌবন্দরটি চালু হলে পাল্টে যাবে আর্থসামাজিক চিত্র, প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের। তো বন্দর স্থাপিত হলে এখানে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন যেমন জেটি স্থাপন হবে, গ্যাংওয়ে হবে। একনেকের বৈঠকে নগরবাড়ি ফেরিঘাটকে পূর্ণাঙ্গ নৌবন্দর হিসেবে উন্নীত করার প্রকল্প পাস হয় গত বছর। গেল ৫ অক্টোবর তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর কেটে গেছে ৬ মাস, কিন্তু কোনো কার্যক্রম নেই বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অনতিবিলম্বে জমি একর করে জনস্বার্থে এখানে নৌবন্দরের সর্বরকম প্রক্রিয়া চালু করা হোক। বন্দরের ভূমি অধিগ্রহণ শুরু হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, আগামী ৩ বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। কুমদখলের বিষয় আছে, অ্যাকুইজিশনের বিষয় আছে, সেগুলো শুরু হয়েছে। কাজটা সুন্দর করে গোছালে যদি সম্পন্ন হয় তাহলে এই অঞ্চলটা অনেক অর্থনৈতিকভাবে অনেক উন্নয়ন করবে। নগরবাড়ি ফেরিঘাট পূর্ণাঙ্গ নৌবন্দর হিসেবে চালু হলে নৌপথে পণ্য পরিবহন বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গ থেকে রাজধানী সহ অন্যান্য জেলায় যাতায়াতের দূরত্ব কমার পাশাপাশি যমুনা সেতুর ওপর যানবাহনের চাপও কমে আসবে বলে মত দিচ্ছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।